1 ঘন্টা থাকতে পারো তাহলে তোর জন্য আছে কত 1000 টাকা। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো নতুন একটি চ্যালেঞ্জিং ভিডিওতে। আজকের ভিডিওতে গিফট হিসেবে থাকছে 1000 টাকা এবং এই ভিডিওতে অংশগ্রহণকারী একমাত্র প্রতিযোগী হচ্ছে হিসান। ওর কাছে আজকে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, আর এই চ্যালেঞ্জটা হচ্ছে এই যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এই টেবিলের মধ্যে তাকে পুরো 1 ঘন্টা টাচ করে থাকতে হবে। সে যদি এই টেবিলটা থেকে হাত উঠিয়ে নেয় তাহলে সে চ্যালেঞ্জ থেকে আউট হয়ে গেল। তুই কি বুঝতে পারছিস বিষয়টা? তুই অর্থাৎ এই টেবিলটার মধ্যে হ্যাঁ কোনোভাবে হাত তাহলে আউট। ইয়েস, তুই যদি 1 ঘন্টা পুরো 1 ঘন্টা হাত এইভাবে রাখতে পারো টেবিলের মধ্যে, তুই হাঁটতে পারবি, এই দিকটা চেয়ার টিয়ার আছে বসতে পারবি, এখানে আরো চেয়ার টিয়ার তোর জন্য রাখা আছে, তুই এই চেয়ার গুলোতে বসতে পারবি, ঠিক আছে? কিন্তু বসার পরেও তোর হাত যেন এটা থেকে এভাবে উঁচা হয়ে না যায়। তুই মনে করে দিতে গুল্লি টুল্লি টাচ করে করে যাইতে হইব, কিন্তু টাচ করার ক্ষেত্রে হয় এরকম ভাবে যাবি। এরকম ভাবে যাওয়ার পরে যদি ধর বসলি হাত উঠে এলাইছস তাহলে কিন্তু শেষ, ঠিক আছে? আর যদি তুই পুরা 1 ঘন্টা থাকতে পারো তাহলে তোর জন্য আছে কত পুরা 1000 টাকা। ওকে, এই যে 1000 টাকা নিয়ে এখানে রাখলাম। আর তোর টাইম শুরু হইলো এখন থেকে। এখন বাজে হচ্ছে 12:30। তোর আগামী 1 ঘন্টা অর্থাৎ 1:30টা পর্যন্ত তোর এখানে থাকতে হইব, ঠিক আছে? রেডি? 1 2 3, তোর টাইম শুরু। তুই এখান থেকে কোনো সময় হাত উঁচা করতে পারবি না। হিসান, তুই কিন্তু তোর চ্যালেঞ্জের 15 মিনিট সফলভাবে পার করছস। আর এই 15 মিনিট পার করার কারণে তোর জন্য একটা নতুন অফার আছে। তুই কি অফারটা নিতে চাস? আমি অফারটা নিতে চাই। আগে অফারটা কি? অফার হচ্ছে তুই এই 1000 টাকার মায়া ত্যাগ করবি। 15 মিনিট যে তুই ছিলি এর জন্য তুই যদি এখন এই প্রতিযোগিতা থেকে উঠে যাস তাহলে তুই পাবি 20 টাকা। 20 টাকা নিয়ে চলে যেতে পারস, 1000 টাকা পাবি না। আর নাকি তুই আরো সময় থাকতে চাস, পুরা 1 ঘন্টা থাকতে চাস, এখন তোর ইচ্ছা। আরো 1 ঘন্টা মানে তুই কি পুরো 1 ঘন্টা থাকতে চাস? তুই কি 20 টাকা নিবি না? 20 টাকা আমি তোকে দিতে পারি। এই যে পুরা 15 মিনিট যে তুই এখানে কষ্ট করে আসস, 15 মিনিটের মধ্যে তোর হাত কিন্তু উঠে নাই। আচ্ছা, 1 হাত উঠানো যাবে, তোর হাত কিন্তু উঠে নাই। এই যে তোর জন্য একদম করা একটা 20 টাকা নোট। তুই যদি চাস যে এখন আমি এই প্রতিযোগিতা থেকে অব্যাহতি নিব, আমি এই প্রতিযোগিতা থেকে চলে যাব, তাহলে তুই এই 15 মিনিটের জন্য 20 টাকা পাবি। জান, তাহলে কি তুই 20 টাকা নিতে চাস নাকি কি করতে চাস? আমি 20 টাকা নিতে চাই না, আমি 100 টাকা নিতে চাই। না, 1000 টাকা নিতে হইলে তোকে কিন্তু পুরা 1 ঘন্টা থাকতে হইবে এখানে, ঠিক আছে? অন্য কোথাও যাওয়া যাবে না, টেবিল থেকে হাত উঠা যাবে না। পারবি? পারবো। ঠিক আছে, তাহলে আগামী আর 15 মিনিট পরে অর্থাৎ 30 মিনিট যখন পাস হইব তখন তোর জন্য আরেকটা অফার আইব, ঠিক আছে? তুই কি সেই অফারটার জন্য আগ্রহী? ইয়েস, তাহলে আগামী 15 মিনিট পাস হওয়ার পরে অর্থাৎ যখন সে তার চ্যালেঞ্জের অর্ধেক সময় অতিক্রান্ত করে ফেলবে, 30 মিনিটের মাথায় তার জন্য আরো নতুন একটি অফার আসতেছে। তো সেই অফারটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন এবং দেখতে চাই আমরা হিসান কি হাত উঠায় ফেলে নাকি এখানে শেষ পর্যন্ত থাকতে পারে। দেখ, এখনো যদি চাস 20 টাকা নিয়ে চলে যেতে পারস। 20 টাকা 20 টাকা চাই না, 1000 টাকা চাই। এই যে 1000। ঠিক আছে, তাহলে আরো 40 মিনিট ওয়েট করতে হবে তোকে 1000 টাকা নেওয়ার জন্য। 40 মিনিট এখান থেকে হাত নাড়ানো যাবে না, ঠিক আছে? এই ও 1 হাত উঠেছ, আর 1 হাত রয়েছে। ওকে, আমরা দেখতে চাই হিসান কি শেষ পর্যন্ত তার এই 1 ঘন্টার যে চ্যালেঞ্জ এটা কি রাখতে পারে কিনা। আমরা জানি বাচ্চারা অনেক দুষ্ট হয়, হিসান তো এক জায়গায় বসি না, তো এখন ওর 1 ঘন্টা একটা জায়গায় বসা রাখা মানে তার জন্য এটা বিশাল চ্যালেঞ্জ। আমরা দেখতে চাই সে কি 1 ঘন্টা এখানে বসতে পারে কিনা।
ইয়েস, আমি জিতে গেছি, হিসান হেরে গেছে। হিসান তার হাত দুটা উঠিয়ে ফেলেছে, আর এই জন্য আমি জিতে গেছি। কেন এমন এমন করছি? আর কারণ কি, আমি কিন্তু তোর ভিডিওর শুরুতে বলছিলাম, চ্যালেঞ্জের শুরুতে বলছিলাম যে আমি তোর ডিস্টার্ব করবো, তোর বিভিন্ন ভাবে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবো, তোর বিভিন্ন ভাবে চেষ্টা করবো যাতে তোর হাত এটা থেকে উঠে যায়। আমি তোর অফার দিছিলাম ফাঁকে দিয়া যে ওই যে 15 মিনিট পাস হয়েছে, ওই সময় যদি তুই তোর হাতটা উঠে নিতি বা চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতি, তাহলে কয় টাকা পাইতি? 20 টাকা পাইতি। এদিকে তাকাও বাবু, হেরে গেছো, 30 টাকা পাইতি। উঠ উঠ, শুধু শুধু কয় টাকা পাইতি? 20 টাকা। কিন্তু বেশি খাইতে চাইছিলি, বেশি বেশি খাইতে চাইছিলি 1000 টাকা, 1000 টাকা। এখন কি হয়েছে? মানুষ থেকে একটি কম। তোর কোন অভিযোগ থাকলে ক, তুই কেন মানুষ না? সুজা বল, সুজা বল, সুজা বল, তুই কেন মানুষ না? সুজা বল আগে ক, তোর অভিযোগ থাকলে তুই বল, তারপরে দেখি আমার অভিযোগটা নেওয়া যায় কিনা। তুই সুজা হ, সুজা দাঁড়া দাঁড়া, এখন তোর অভিযোগ থাকলে বল, কি সমস্যা? এই ক্যামেরার দিকে তাকায় বল। আমি কিন্তু তোরা ভিডিওর শুরুতে বলছিলাম, চ্যালেঞ্জের শুরুতে, যে আমি বিভিন্ন ভাবে ট্রাই করবো তোরা এই চ্যালেঞ্জ থেকে আউট করার জন্য। তোরা আমি অফার দিছিলাম যে তুই যদি ওই সময় চলে যেতি তাহলে তুই 20 টাকা পাওয়া যেতি, কিন্তু তুই চিন্তা করছিস কি 1000 টাকা নিবি। এই জন্য শেষ পর্যন্ত 20 টাকা নিলি না, আর এখন হাতটা উঠে গেছে। আর কি হলো? 1000 টাকা গন হয়ে গেল। 1000 টাকা ক্রাশ ক্রাশ। তো হিসান তার চ্যালেঞ্জ থেকে বেরিয়ে গেছে, সে পারেনি, সে হাত উঠিয়ে ফেলছে। আমি তাকে বলেছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাকে আমি ডিস্টার্ব করব বা তাকে এই চ্যালেঞ্জ থেকে বের হওয়ার যাওয়ার জন্য ট্রাই করব, এবং সে যদি এই ফাঁদে পড়ে তার হাত সরিয়ে ফেলে তাহলে সে চ্যালেঞ্জ থেকে আউট হয়ে যাবে। এবং হিসান ওটাই করছে। আমি তাকে বিভিন্ন ভাবে ট্রাই করেছিলাম যে এই ইয়া থেকে বের করার জন্য, এবং হিসান শেষ পর্যন্ত আর পারে নাই, যার জন্য সে হচ্ছে আউট হয়ে গেছে। তার জন্য একটা অফার ছিল 20 টাকার, যদিও সে সেই অফারটা নেয় নাই। যদি সে ওই সময় চলে যেত তাহলে 20 টাকা সে পাইতো। তো আমরা এটা থেকে বুঝলাম যে সময় যে অফার থাকে ওটা নিয়ে নেওয়া খারাপ কিছু না। অতি লোভে তাঁতি নষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু। কি হয় লোভে পাপ, পাপে কি হয়? মৃত্যু। তাহলে তুই কিছু বলার থাকলে বলে দে। কোন নতুন চ্যালেঞ্জ আমার মাথায় আসলে তারপরে এটা আপনার লাগে শেয়ার করব। আচ্ছা, মানে অর্থাৎ হিসান আরো চ্যালেঞ্জ চাচ্ছে, তো তুই কি সেই চ্যালেঞ্জে জিতবি মনে হয়? তো দেখা যাক, আমি হিসানের জন্য নেক্সটে আরো নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছি, এবং দেখা যাক সে এইবার হারছে, নেক্সটে সেই চ্যালেঞ্জ থেকে কিছুটাও হলেও পায় কিনা। এটাতে কিন্তু সে চাইলে 20 টাকা পাইতো, কিন্তু সে চাচ্ছিল যে একদম পুরো 1 ঘন্টা বসে থাকবে এবং 1000 টাকা সে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু সে এখন শূন্য হাতে বাড়ি ফিরে যাচ্ছে, শূন্য হাত, গোল্লা ও গোল্লা। তো নেক্সটে হিসান ইনশাল্লাহ তার নতুন চ্যালেঞ্জে সে অবশ্যই ভালো করবে। তো নেক্সট ভিডিওর জন্য সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।